হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিকসটি হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, আর সেটা হচ্ছে কি করে আপনারা ক্যানেডিয়ান স্টাইলে আপনাদের রিজিউমি অর সিভি তৈরি করতে পারবেন। আর সাথে থাকা কভার লেটারটি আমি আজকে আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে একটা এক্সাম্পল সহ ইন ডিটেলস এভরি স্টেপস কী করে আপনারা একটা রিজিউমি তৈরি করতে পারেন ক্যানেডিয়ান স্ট্যান্ডার্ডে সেটি করে দেখাবো। আর এই রিজিউমিটি আপনারা যারা অ্যাজ এ স্টুডেন্টস ক্যানাডাতে আসতে চান, অনেকে মাস্টার্সের জন্য বা প্রফেসর অথবা থেসিস বেসড প্রোগ্রাম করার জন্য খুবই ইম্পর্টেন্ট রিজিউমিটি উইথ কভার লেটার। আর আপনারা যারা অ্যাজ এ ফরেন ওয়ার্কার্স ক্যানাডাতে অ্যাপ্লাই করতে চান জবের জন্য, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই রিজিউমিটি কি করে আপনারা করতে পারবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমি কভার লেটার রিজিউমি ইন ডিটেলস আপনাদের কাছে বলে দিব। তাহলে ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন। স্ক্রিন রেকর্ডিংয়ে আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব কিভাবে ক্যানাডিয়ান স্টাইলে একটা কভার লেটার এবং রিজিউমি তৈরি করতে হয়। সো কভার লেটারটা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা স্যাম্পল কভার লেটার রেডি করেছি আপনাদের জন্য, আর কিছু টিপস দিয়ে দিব। আর সেই টিপসগুলো হচ্ছে আমি এখানে খুব শর্টকাট লিখেছি। সো আপনাকে যেটা করতে হবে, আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে নিজেকে, আর আপনি কোন জবে অ্যাপ্লাই করছেন সেই জিনিসটা হাইলাইটেড করতে হবে। আপনার স্কিল যেটা কিনা জব ডেসক্রিপশনের সাথে ম্যাচ করে সেভাবে আপনাদের স্কিলটা সেট করতে হবে। এরপর হচ্ছে আপনাদেরকে একটা রিজন দিতে হবে যে আপনি আসলেই এই জবটার জন্য বা এই জবের ইন্টারভিউর জন্য আইডিয়াল ক্যান্ডিডেট। সো দিস ইজ দ্য 3 বুলেট পয়েন্টস যেটা আপনাকে ফোকাস করতে হবে ইন টোটাল A to Z কভার লেটারে। আর এছাড়াও সেটা হচ্ছে পারফেক্ট কভার লেটার জন্য যেই জিনিসগুলো আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, কোম্পানিকে অবশ্যই বোঝাতে হবে যে কেন আপনাকে তারা ইনভাইট করবে এই ইন্টারভিউর জন্য। আপনাকে অবশ্যই আপনার কোম্পানিকে এমন কিছু জিনিস লিখতে হবে বা এমপ্লয়ারকে এমন কিছু একটা জিনিস এমনভাবে কভার লেটারটা লিখতে হবে যাতে দে ফিল স্পেশাল অ্যান্ড দে উইল বি মোর লাইকলি টু ইনভাইট ইউ ফর অ্যান ইন্টারভিউ। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এরপর সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনার পুরো কভার লেটারে 30% অফ আপনাকে 30%-এর মতো লিখতে হবে অ্যাবাউট দ্য কোম্পানি, যে আপনি কোম্পানি সম্বন্ধে কতটুকু জানেন বা কতটুকু আপনি হ্যাপি টু ওয়ার্ক উইথ দেম, এই টাইপের কথা। এরপর যেটা করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে কোম্পানির ব্যাপারে। সেটা করে আপনি আপনার কভার লেটারে যে ফার্স্ট ইমপ্রেশনটা আছে সেইটা অনেক যতটা বেস্ট করে প্রিপেয়ার করা যায় আপনাকে সেটা করতে হবে। তাহলে চলেন আপনাদেরকে আমরা স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি। আর সেই স্যাম্পলটা আমি এভাবে তৈরি করেছি আপনাকে। সো স্যাম্পলে গিয়ে আপনাদের যেটা করতে হবে, আমি এখন আপনাদেরকে স্ট্রেট স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে, আপনাদের অ্যাড্রেস, আপনাদের ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, অ্যান্ড দেন ডেটে আপনারা অবশ্যই ডেটটা দিবেন। এরপর যেটা আপনারা যার বরাবর আপনার রিজিউমিটা সাবমিট করছেন অবশ্যই তার নাম এখানে মেনশন করবেন, কোম্পানির নাম করবেন। আর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের অ্যাড্রেস, ক্যানাডার কোন প্রভিন্সে কোথায়, পোস্টাল কোড, আপনি সব কিছু এখানে ইন ডিটেলস লিখতে হবে। এরপর সেটা হচ্ছে আপনাকে যে জবটা আপনি ওয়েবসাইটে পেয়েছেন বা যেখান থেকেই পেয়েছেন সেখানে যদি কোনো জব আইডি নাম্বার থেকে থাকে অবশ্যই সেটা এখানে মেনশন করবেন। লেটসে আমি এক্সাম্পল দিয়েছি, আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাপোর্ট ম্যানেজার হিসেবে জবটা চাচ্ছেন। সো ইট জাস্ট অ্যান এক্সাম্পল। আপনি যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই সেই পজিশনের নামটা এখানে লিখবেন। এরপর সেটা আমি ডিয়ার মিস্টার স্যার ওর হোয়াট এভার XYZ আপনারা এখানে নামটা দিবেন। এরপর এই নাম্বার 1 and 2 and 3 আমি জাস্ট আপনাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিয়েছি যে এখানে আপনাদেরকে কী লিখতে হবে বেসিক্যালি। সো
আপনাকে যেটা করতে হবে যে হাইলাইট ওয়্যার ইউ নোটিস দ্য জব অ্যান্ড ইউর ভিসা স্ট্যাটাস। অবশ্যই আপনাকে এই জিনিসটা হাইলাইট করতে হবে এখানে যে আপনি এই জবটা কোথায় দেখেছেন আর আপনার ভিসা স্ট্যাটাস কী ক্যানাডাতে। সো ফর এক্সাম্পল আপনাকে যেটা করতে হবে, যদি আপনি অ্যাজ এ ফরেন ওয়ার্কার্স এই জবটার রিকোয়ারমেন্টস দিয়ে থাকে যে ফরেন ওয়ার্কার্সও তারা হায়ার করবে এমপ্লয়ার, তাহলে আপনি অবশ্যই এখানে মেনশন করবেন যে আপনি ভিজিট ভিসায় আছেন আর আপনি ক্যানাডাতে ওপেন ওয়ার্ক পারমিটে আছেন, অর আইদার ইউর স্ট্যাটাস অ্যাজ এ ফরেন ওয়ার্কার্স। সো অল ক্যান ওয়ার্ক কজ তারা ফরেন ওয়ার্কার্সের জন্যই এই জবটা সাবমিট করেছে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে যে আপনি পজিশনের জন্য এই পজিশনের জন্য আপনার এই রিজিউমিটা তাদেরকে সেন্ড করছেন, কোথায় পেয়েছেন, ডেট অ্যান্ড ওয়েবসাইটের নাম অর ডেট অর যেখানে আপনারা এই জবের অ্যাডটা দেখেছেন সেইটা মেনশন করবেন অবশ্যই। আর আপনি যে এই জবটার জন্য নিজেকে ওয়েল সুইটেড মনে করেন সেটাই লিখতে হবে, দ্যাটস ইট। এরপর সেটা হচ্ছে আপনার স্কিল, আপনার এক্সপিরিয়েন্স কতটা রিলেভেন্ট এই জবটার জন্য সেই জিনিসটা আপনাকে বেসিক্যালি হাইলাইট করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে আমি বললাম আপনাদেরকে যে আমি জাস্ট অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার চুজ করেছি। সো আপনাদের অনুযায়ী আপনারা অবশ্যই করবেন। সো আপনাকে এখানে আপনার গ্র্যাজুয়েশন থেকে করেছেন, ইনস্টিটিউশনের নাম, আপনি যে কোর্সগুলো করেছেন বা যে প্রজেক্টগুলো আপনার ছিল সেগুলো আপনার এই জবটার জন্য কতটা রিলেভেন্ট, কতটা মিল রেখে আপনি পড়াশোনাটা করেছেন সেটাই এখানে হাইলাইট করবেন। আপনার এক্সপিরিয়েন্স দিবেন ফর এক্সাম্পল অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কী করেছেন আপনি। তারপর অ্যাডিশনালি আই হ্যাভ 6 months এক্সপিরিয়েন্স, তা আপনার আমি এখানে দিয়েছি যে 6 months, আপনি আপনার মতো 8 years 9 years হোয়াট এভার ইউ হ্যাভ ইউ ক্যান mention it. So basically this is the main part, body part, যেটা আমি আমার নিজেকে হাইলাইট করেছি আর কোথা থেকে পড়েছি, কিভাবে পড়েছি, আমার এক্সপিরিয়েন্স, আমার প্রজেক্ট, এভরিথিং। এরপর সেটা হচ্ছে নাম্বার 3, যেটা কিনা লাস্ট পার্ট, সেটা হচ্ছে আপনার যদি লেটসে আপনি যে জবটার জন্য তাদের জব পজিশনটার জন্য তাদেরকে অ্যাপ্লাই করবেন আর আপনার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা কি করে রিলেটেড সেটা আপনি এখানে লিখবেন। সো আমি এখানে অ্যান এক্সাম্পল লিখেছি, আমি মেম্বার অফ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ইন বাংলাদেশ ব্যাংক। এখানে বাংলাদেশ ব্যাংক বলতে কোনো কথা নেই, আমি জাস্ট বলেছি যে আমি এই ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিলাম। সো আপনার যদি এরকম কিছু থেকে থাকে আপনি অবশ্যই অ্যাড করবেন যে আপনি কোন কোম্পানিতে কোন পজিশনে ছিলেন আর যেটা কিনা রিকগনাইজড বাই সামথিং। আমি জাস্ট বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছি, ইটস অ্যান এক্সাম্পল। আপনারা এখানে অবশ্যই আপনাদেরটা দিবেন। তারপর আপনি অবশ্যই লিখে দিতে পারেন যে আপনার সাথে যদি কোনো কিছু জানার থাকে আপনার কাছ থেকে জানতে পারে। সো দ্যাটস দ্য টু পেজেস অফ কভার লেটার। 1 পেজের মধ্যেও আপনি চেষ্টা করতে পারেন, আমি অনেক বড় ফন্টে লিখেছি এই জন্য আমার এটা 2 পেজে হয়েছে, বাট 1 পেজে ইট উইল বি ওকে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এইটার সাথে এটা হচ্ছে ফার্স্টে দিবেন, এরপর হচ্ছে আপনাকে আপনার 2 পেজের যে রিজিউমিটা রয়েছে সেটা অ্যাড করবেন। আর আমি এখন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব কী করে আপনারা রিজিউমিটা তৈরি করবেন ক্যানাডিয়ান স্টাইলে। দিস ইজ দ্য মেইন পার্ট, আপনাদেরকে কি করে ক্যানাডিয়ান স্টাইলে রিজিউমি করতে হবে। আপনারা এখন যেখান থেকেই করাতে যান না কেন মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই একটা রিজিউমি তৈরি করে দিতে আপনাদের কাছে টাকা চার্জ করবে, যেটা কিনা ডলারেও হতে পারে, সেটা টাকায়ও হতে পারে। সো বি কেয়ারফুল, নিজেদের সিভি রিজিউমি তৈরি করা ইটস ভেরি ইজি, চেষ্টা করেন নিজেরাই তৈরি করতে। আর আমি তো আপনাদেরকে এখানে খুব ইজিলি স্যাম্পল দিয়েই দিয়েছি, এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর চলুন তাহলে খুব ইজিলি দেখে নিই কী করে আপনারা ক্যানাডিয়ান স্টাইলে এই রিজিউমিটা তৈরি করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার নাম দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে নামের নিচেই। এই ফন্টগুলো আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন, আমি অনেক বড় করে আপনাদেরকে লিখে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো প্রত্যেকটা ফন্ট আপনারা সুন্দর করে আপনাদের মতো করে, যেটা কিনা দেখতে সামঞ্জস্যপূর্ণ হবে সেভাবেই করবেন। এরপর আপনাদের এখানে ঢাকা বাংলাদেশ দিয়েছি আমি, অবশ্যই আপনারা যে যেখানে আছেন, কেউ আছেন ইটালিতে, কেউ আছেন ইউকেতে, যে যেখানে আছেন অবশ্যই সেখানকার অ্যাড্রেস দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর সেটা হচ্ছে আপনি যে জবটার জন্য অ্যাপ্লাই করছেন আপনার টার্গেট জব টাইটেল, আর এক্সাম্পল হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি দিয়েছি।
সো এই জিনিসটা আপনারা করবেন। সো আপনাদের টার্গেট জব টাইটেল যেটা সেটা আপনারা লিখবেন, হোক সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হোক সেটা অ্যাজ এ শেফ। আমি এখানে দিয়েছি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ফর মাই ওপিনিয়ন, বাট আপনারা আপনাদের মতো দিবেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট আপনার ব্যাপারে 4-5টা লাইন এখানে লিখতে হবে, হুইচ ইজ আমি লিখেছি যে আমি ফাইন্যান্স গ্র্যাজুয়েট করেছি, 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, আর আমি এই কাজগুলো কিভাবে করতে পারবো, বা আমার যেই রিয়েলি আমি যেই কেপাবল এই কাজটা করার জন্য, সেটি আমি এখানে মেনশন করেছি 4-5টা লাইনে। এরপর আপনারা ডিরেক্টলি চলে যাবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সে গিয়ে আপনাদেরকে অবশ্যই এখানে জব টাইটেল লিখতে হবে, তারপর এখানে কোম্পানির নাম লিখতে হবে। লেটস আপনি জব টাইটেল আপনার কী ছিল, আপনি অ্যাজ এ ক্যাশিয়ার ছিলেন, আর আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ছিলেন, আপনার জব টাইটেলটা এখানে দিবেন, আপনার কোম্পানির নাম দিবেন, সেটা হোক ঢাকা বাংলাদেশে, কবে থেকে কবে। সো রিসেন্টটা দিবেন সবার আগে, এরপরে তার পরেরটা, এরপর তার পরেরটা। সো রিসেন্ট ওয়ার্কটা সবার আগে থাকবে, অবশ্যই এটা মাথায় রাখবেন। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সে 2-3টা জিনিস খুব সুন্দর করে ম্যানেজ করবেন, বুলেট পয়েন্টস, যেগুলো হচ্ছে যে নাম্বার 1 পয়েন্টস আপনি লিখবেন যে আপনি আপনার লিস্ট অফ ডিউটিস যেটা ছিল, আপনার যে কাজটা ছিল এক্স্যাক্টলি এই কোম্পানিতে, সেই কাজটা। দেন আপনি লিখবেন আপনি কোন কোন কাজে বা কোন কোন প্রজেক্টে আপনার কোনো অ্যাচিভমেন্ট ছিল, অর যেটা কিনা আপনি অন্যদের থেকে আলাদা, নট লাইক এভরিওয়ান, ঠিক আছে, সেটা আপনাকে মেনশন করতে হবে। এরপর আপনাকে যদি আপনার কাজটা প্রজেক্ট বেসড হয়ে থাকে, বা আপনার কাজটা এমন কোনো কাজ হয়ে থাকে যেখানে আপনি খুব ভালো করেছেন, আপনার যে অ্যাচিভমেন্টটা রয়েছে, আপনি যে অ্যাওয়ার্ডসগুলো পেয়েছেন, অবশ্যই সেগুলো মেনশন করবেন। সো ইটস সেম লাইক 3 অফ দেম। লেটস আমি এখানে তিনটা এক্সপিরিয়েন্সের কথা বলেছি, লাস্টেরটা আমি দিয়েছি বাইরের কোনো দেশে। লেটস আপনার কোনো ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, আপনারা অনেকে বাংলাদেশে জব করে তারপর হয়তো ইউকে মুভ করেছেন বা ইটালিতে মুভ করেছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সবগুলো দিবেন, বা চেষ্টা করবেন যে 2 পেজের মধ্যে রিজিউমিটা কমপ্লিট করতে। আপনার লেটস আপনার 7-8 জায়গায় আপনি জব করেছেন, প্রত্যেকটা যদি দিতে চান সেক্ষেত্রে আপনার হয়তো রিজিউমিটার পেজটা 3-4টা পেজ হয়ে যাবে। সো চেষ্টা করবেন এমন জবগুলো হাইলাইট করতে যেগুলো আপনার প্রোফাইলে অনেক স্ট্রং করবে। একদম সব দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। সো এটা আপনারা বুঝবেন, আপনারা সেভাবেই চেষ্টা করবেন আপনাদের রিজিউমিটা তৈরি করতে। সো আমার যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেষ হয়ে গিয়েছে, তারপরে স্টেপসটা হচ্ছে আমার প্রফেশন আর প্রফেশনাল ডেভেলপমেন্ট আর এডুকেশন, যেটা কিনা পেজ 2 অবশ্যই মেনশন করবেন, আর কর্নারে আপনার নামটা রাখবেন। সো সেক্ষেত্রে দে উইল নো দিস ইজ দ্য সেকেন্ড পেজ। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলো। সো আপনাকে ফার্স্টে দিতে হবে, আপনি যদি কোনো পিএইচডি করে থাকেন, লেটস আপনার হায়ার এডুকেশনাল লেভেল, আপনার মাস্টার্স আর আপনার ব্যাচেলর যদি লাস্ট এডুকেশনাল ডিগ্রি হয়ে থাকে, সেটা আপনি সবার আগে দিবেন, যেটা কিনা মোস্ট রিসেন্ট। সেটা আমি জাস্ট 2012-2008 লিখেছি, এটা জাস্ট একটা র্যান্ডম নাম্বার, আপনারা আপনাদেরটা দিবেন। আপনাদের সিজিপিএটা মেনশন করতে পারেন, ইউনিভার্সিটি নেম মেনশন করতে হবে। তারপর আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোর্সগুলো বা আপনার মেইন প্রজেক্ট যেটা ছিল সেটা অবশ্যই এখানে হাইলাইটেড করবেন। আপনারা যেই কোর্সে বা যেই সাবজেক্টে মেজর ছিল সেটা অবশ্যই লিখবেন। আপনাদের যদি কোনো প্রজেক্ট করে থাকেন, আপনাদের যদি কোনো মেইন ইন্টার্নশিপ করে থাকেন, সেখানে অবশ্যই সেটা মেনশন করতে পারেন। এরপর সেটা হচ্ছে ডিগ্রি ইন অ্যাপ্লাইড ফাইন্যান্স, আমি আমারটা দিয়েছি, আর ব্যাচেলর ইন ফাইন্যান্সও আপনি এইভাবেই দিবেন। বেসিক্যালি এইভাবেই আপনি স্টেপসগুলো ফলো করবেন। আপনার ম্যাট্রিক, ইন্টার এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনের 2টা ডিগ্রি আপনি যদি দেন, দ্যাটস এনাফ। এরপর আপনার কোর্সেসের উপরেও আপনি 2-3টা বুলেট পয়েন্টস লিখবেন, যে আপনি যে টোটাল ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স করেছেন, সেখানে আপনার যেই কোর্সেসগুলো ছিল সেগুলো অবশ্যই এখানে হাইলাইটেড করবেন। যেটা আমি করেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, মাইক্রো ইকোনমিক্স, অ্যান্ড দেন যদি কোনো আপনাদের সার্টিফিকেশান থেকে থাকে
সেটা কিনা ইফ দিস ইজ এ কি এলিমেন্ট অফ দ্য জব। সো আপনার জবের জন্য রিলেটেড যদি কোনো সার্টিফিকেশন থেকে থাকে, লেটস আপনারা কেউ ফুড প্রসেসিংয়ে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো অর্গানাইজেশন থেকে কোনো সার্টিফিকেশন থাকে সেটা অবশ্যই এখানে মেনশন করবেন। এরপর যেটা সেটা কম্পিউটার স্কিলসটা আসলে বেসিক চায়। যদি আপনারা কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বা এই ধরনের কোনো কিছুতে অ্যাপ্লাই করেন, সেগুলোতে তো আপনার এখানে জাভা, C++ এগুলো মেনশন করবেনই। অনেকে অনেক ধরনের জিনিস আছে, যদিও আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, বাট আপনারা খুব ভালো করে বুঝবেন যে আপনাদের কম্পিউটার স্কিলস কোনগুলো দিতে হবে। আমি জাস্ট বেসিক অ্যাজ এ ফাইন্যান্সের স্টুডেন্টস যেগুলো আছে, যেগুলো জানা দরকার, একদম বেসিক, আমি জাস্ট বেসিক একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। বাট আপনারা আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী অবশ্যই এখানে দিতে পারবেন। এরপর যে জিনিসটা আমি এখানে দেইনি সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেটা আপনাদের অ্যাড করতে পারেন। আর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আপনারা অ্যাড করবেন রেফারেন্সের আগে, কম্পিউটার স্কিলসের পরে। সেখানে হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকলে সেই প্রোফাইলটা এখানে দিয়ে দিতে পারেন। আর এই জিনিসটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ বাইরের দেশে আপনি যখনই জবের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের একটা জিনিস তারা খুব ইজিলি নোটিস করতে চায়, সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল। যদি প্রোফাইলটা খুব স্ট্রং হয়, ভালো হয়, ফর্মাল হয়, এই জিনিসটা চেষ্টা করবেন আপনাদের একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে। সেখানে অনেকের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করবেন, যেগুলো কিনা ক্যানেডিয়ান কোম্পানি, ইউ ক্যান ফলো দেম। সো আমার অলরেডি আরেকটা ভিডিওতে আমি এই জিনিসগুলো আপনাদেরকে ডিসক্রাইব করেছি। এরপর যেটা সেটা হচ্ছে রেফারেন্সের ব্যাপারটা আপনারা আইদার রেফারেন্স দিতে পারেন, অর আইদার আপনারা লিখতে পারেন অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট, যেটা আমি খুব সিম্পল একটা জিনিস লিখে দিয়েছি। বাট আপনাদের যে কোম্পানিগুলোতে আপনারা জব করেছেন, চেষ্টা করবেন সেখানে 1-2 জন যে আপনাদের সিনিয়র ছিল তাদের রেফারেন্স দিয়ে একটা ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার অ্যাড করে দিতে। দ্যাট উইল মেক ইউর প্রোফাইল মোর স্ট্রংস। সো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি আমি খুব ইজিলি আপনাদেরকে সিম্পল ওয়েতে বুঝাতে পেরেছি যে কী করে আপনাদেরকে একটা ক্যানেডিয়ান ফরম্যাটে কভার লেটার এবং সিভি আর রিজিউমি তৈরি করতে পারবেন আপনাদের জবের জন্য ক্যানাডাতে। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কি করে আপনাদেরকে খুব সহজে একটা ক্যানেডিয়ান স্টাইলের রিজিউমি অথবা কভার লেটার তৈরি করতে হবে। আপনারা যারা অলরেডি এই ব্যাপারে চিন্তা করেছেন যে জবের জন্য অ্যাপ্লাই করবেন বা অ্যাজ এ স্টুডেন্টস আসতে চান, প্রফেসরকে আপনাদের রিজিউমি পাঠাতে হবে, অবশ্যই চেষ্টা করবেন আমার এই রিজিউমি এবং কভার লেটারটা ফলো করে আপনাদের রিজিউমি এবং কভার লেটার তৈরি করার। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে A to Z বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের অনেকেরই স্পেসিফিক কিছু রিজন থাকে যেগুলো আপনারা চান যে হয়তো আপনাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে। বাট যেহেতু আমি 2 পেজের মধ্যে চেষ্টা করেছি শেষ করার আমার রিজিউমিটি, হয়তো আপনাদের অনেক এক্সপিরিয়েন্স থাকে যে এক্সপিরিয়েন্সগুলো করতে গিয়ে 3 পেজ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে 2 পেজের মধ্যে রাখার চেষ্টা করবেন, রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করবেন। অনেক বেশি অ্যাড করে কোনো লাভ নেই, যেগুলো অ্যাড করলে আপনাদের জন্য বেস্ট হয় সেগুলো, যাতে আপনাদের রিজিউমিটা দেখতে খুব প্রফেশনাল হয়। অনেক হবিজ, অনেক কমিউনিটি ওয়ার্কস দিয়ে সিভি ভারী করে কোনো লাভ নেই। খুবই সুন্দর একটা সিভি আপনাদেরকে যদি প্রেজেন্ট করতে পারেন, এটা আপনাদের ফার্স্ট ইমপ্রেশন ফর এমপ্লয়ার অর ফর এনি প্রফেসর। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর আজকের ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাথে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। সেক্ষেত্রে নতুন আপকামিং যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পাবেন। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাই।